ওরা কাকে বলে সেটা বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে দেখলেই ভাই বোঝা যায়। তো এই কথাটা কেন বললাম সেটা ভিডিওর আগে বসি, তো আমার সঙ্গে থাকো। তো হয়ে গেছে আমি সফর। তো ফাইনালি ভাই আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার নতুন কিছু আপডেট নিয়ে। নতুন কিছু আপডেটের মধ্যে একটা আপডেট হলো মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার বাজেট ভাই ফাইনালি রিভিল হয়ে গেছে, আর এটা ভাই কনফার্ম নিউজ। তো সোলজারের বাজেট কত এবং কি মেগাস্টার শাকিব খানের কিছু পাস্টের মুভি যেগুলো তুফান, বরবাদ এবং কি রাজকুমার সিনেমার সেইগুলো সিনেমার থেকে কি এই সিনেমাটার বাজেট বেশি। তো প্রথমে জেনে আসি সেইগুলো সিনেমার বাজেট কত ছিল। তো রাজকুমার সিনেমার বাজেট ছিল 8 কোটি টাকা এবং কি তুফান সিনেমার বাজেট ছিল ভাই 6 থেকে 7 কোটি টাকা এবং কি আমরা দরদের বাজেট দেখতে পাচ্ছিলাম যে দরদের বাজেট ভাই 4 থেকে 5 কোটি টাকা, অনন্য মামুন নিজেই বলেছিল। এবং কি আমরা বরবাদের বাজেট কত দেখছিলাম 16 কোটি 70 লক্ষ টাকা। তো তারপরে আমরা তাণ্ডবের বাজেট দেখলাম, তাণ্ডবের বাজেট ভাই 8 থেকে 9 কোটি টাকা। তো ওভারঅলে মেগাস্টার শাকিব খানের আসতে যতগুলো সিনেমা হয়েছে বিগ বাজেটের সিনেমা ভাই একটাই ছিল, সেই বিগ বাজেটের সিনেমা ভাই একটাই ছিল, সেই সিনেমাটার নাম হলো ভাই বরবাদ। বরবাদের থেকে কি সোলজারের বাজেট ভাই বেশি না কম? তো প্রথম কথাটা হলো ভাই বরবাদের থেকে সোলজারের বাজেট এখন বর্তমানে কম। বর্তমানে কেন কম সেটা তোমাদেরকে এখন বলছি। তো বরবাদের বাজেট কত ছিল প্রথমে ভাই 5 কোটি টাকা। 5 কোটি টাকা এই সিনেমাটা বানিয়ে কমপ্লিট করবে, কিন্তু বরবাদের যখন ভাই অ্যারেঞ্জমেন্ট করা হয়, বরবাদের যখন ভাই স্কেল দেখা হয় ওর সাইডে ভাই শুটিং করা হয়, তখন ভাই বরবাদের বাজেট ধীরে 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 ভাই হাই কোয়ালিটিতে চলে যায় এমনকি 16 কোটি 70 লক্ষ টাকা হয়ে যায়। তো এখন সোলজারের কত বাজেট? তো বরবাদের বাজেট তো ভাই ধীরে ধীরে বাড়লো, সোলজারে কিও এরকম বাড়বে? তো সোলজারও ভাই এরকম বাড়তে পারে। এখন ভাই কনফার্ম নিউজ হলো সোলজারের বাজেট হলো ভাই 10 কোটি প্লাস। এটা ভাই কনফার্ম নিউজ। তো 10 কোটি প্লাস, কিন্তু এই সিনেমাটার শুটিং ভাই কেবলমাত্র শুরু হয়েছে এবং কি ভাই 50টা গাড়ি, রিয়েলিস্টিক গাড়ি দিয়ে ভাই এই সিনেমার শুটিং শুরু হয়েছে। সেইখান থেকে কতটি ফুটাবে, কতটি ভাই আগুন ধরিয়ে জ্বালাবে সেটা ভাই জানা নেই। 50টা ধরেও ভাই জ্বালাতে পারে, তো সেটা ভাই এখন আমরা বলতে পারবো না। তো ওভারঅল সোলজারের বাজেট এখন কনফার্ম হলো 10 কোটি টাকা। তো 10 কোটি টাকা দিয়ে বাংলাদেশে এখন শুট হচ্ছে, তো সেটা ভাই একটা ফায়দাজনক। কিন্তু 10 কোটির উপরেও এই সিনেমাটার বাজেট যেতে পারে সেটা ভাই এখনো বলা যায় না, কারণ বরবাদ আমরা দেখছি বরবাদের লার্জার দাল এবং কি ভাই বরবাদের বিএফএক্স টিএফএক্স সবকিছু ভালো ছিল, বরবাদের বাজেট ভাই ধীরে ধীরে বাড়ছে। তো সোলজারের কিছু ভালো কিছু করতে যাবে এবং কি সোলজারে এমন কিছু আসবে সেইগুলোর জন্য ভাই সোলজারের বাজেট ভাই অটোমেটিক বেড়ে যাবে, সেটা আমার মনে হচ্ছে। তো সোলজারের বাজেট এখন ভাই বর্তমান 10 কোটি টাকা, পরবর্তীতে সোলজারের বাজেট ভাই বেশি হতে পারে। সাথে সাথে আরো একটা আপডেট সোলজার নিয়ে, সেই আপডেটটা হলো ভাই সোলজারের সেটের ভিতরে যেটুকু শুটিং হয়েছে সেই থেকে ভাই অনেকগুলো ফুটেজ ভাই লিক হয়েছে। সেই ফুটেজ গুলো দেখে এখন বোঝা যাচ্ছে যে সোলজারের বাজেট ভাই 10 কোটি প্লাস কেন এবং কি বাড়বে কেন। তো সেটা এখানে দেখা যাচ্ছে যে ভাই লার্জার দ্যান লাইফে এবং কি ভাই অনেক মানুষ, অনেক আর্মি টার্মি নিয়ে ভাই শুটিং চলতেছে। তো সেইখান থেকে ভাই ফুটেজ লিক হয়ে গেছে, সেই ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে যে সোলজারের বাজেট ভাই 10 কোটি প্লাস হতে যাচ্ছে এবং কি সেটার বেশিও যেতে পারে। তো সেই ফুটেজটা দেখে আমি ওভারঅল এই কথাটুকু বললাম। এর সাথে সাথে আরো একটা ছোট্ট করে কথা বলে যে তানজিন তিশা এই সিনেমাটার ভাই হিরোইন। তো সেই হিরোইন ভাই অনেক বড় একটা ত্যাগ করে ফেলেছে মেগাস্টার শাকিব খানের জন্য, কারণ তানজিন তিশা ভাই ছোট পর্দায় অনেক ফেমাস এবং কি ছোট পর্দার ভাই সুপারস্টার তোমরা বলতে পারো, কিন্তু বড় পর্দায় তিনি কোনো কাজ করে নাই। তিনি শুধু মেগাস্টার শাকিব খানের সাথে অভিষেক করার জন্য ভাই, লঞ্চ হওয়ার জন্য ভাই অপেক্ষা করেছিল। কলকাতায় থেকে অনেক বড় একটা সিনেমা তার পক্ষে গেছিল এবং কি তার জন্য ভাই গেছিল। তিনি কি করছেন ভাই, সেই সিনেমাটাকে ভাই বাদ দিয়ে তিনি মেগাস্টার শাকিব খানের সাথে ডেবিউ করবেন বলে তিনি সেই সিনেমাটা ভাই সাইন করে ফেলেছেন। তো মেগাস্টার শাকিব খানের জন্য অনেক বড় একটা ত্যাগ করেছেন। আমরা অনেক অনেক হিরোইন দেখছি যে কলকাতার সিনেমা পেলেই ভাই তারা কি করে হুড়তার করে সাইন করে বাংলাদেশের সিনেমা ছেড়ে দিয়ে চলে যায়। আর তানজিন তিশার তোমরা স্বপ্ন দেখছো মেগাস্টার শাকিব খানের সাথে ভাই কি করবেন, বড় পর্দায় অভিষেক করবেন তানজিন তিশা। তো মেগাস্টার শাকিব খানের ওরা তোমরা এখন বুঝতে পারছো যে মেগাস্টার শাকিব খানের ওরা কি রকম কাজ করে। মেগাস্টার শাকিব খানের সাথে যদি তানজিন তিশা ভাই ডেবিউ করে তাহলে কলকাতার 100টা সিনেমা করবে, আর মেগাস্টার শাকিব খানের সাথে একটা সিনেমা করবে, সেটুকু ফেমাস ভাই তানজিন তিশা হয়ে যাবে। সেই কারণে ভাই তানজিন তিশা কি করছে, মেগাস্টার শাকিব খানের সাথে ডেবিউ করবেন বলে ভাই কলকাতার সিনেমাকে ভাই ফিরিয়ে দিয়েছেন। তো এইটাকেই বলে ওরা। আর আমি প্রথমে বলছি যে মেগাস্টার শাকিব খানের ওরা কাকে বলে ভাই, মেগাস্টার শাকিব খানকে দেখলেই ভাই বোঝা যায়। তো ওভারঅল এই ছিল মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের বাজেট নিয়ে আলোচনা এবং কি তানজিন তিশা এত বড় ত্যাগ করলো সেটা নিয়ে আমার অপিনিয়ন। তো ওভারঅল তোমরা অবশ্যই বলে যাবে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমার বাজেট কি 10 কোটি প্লাস হয়েছে এখন, সেটা থেকে কি আরো নেক্সট লেভেল যাবে, সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে বলে যেতে পারো। এবং কি তানজিন তিশার বিষয়ে তোমরা কমেন্ট করে বলে যেতে পারো। আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।